কথায় গানে আগমনী। স্পন্সর্ড বাই একেটি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। কোথায় ফুল পাইলাম বলিতে পারি না, কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম। ডাকিলাম সর্বমঙ্গলমঙ্গলে শিবে আমার সর্বার্থ সাধিকে, অসংখ্য সন্তান পালিকে, ধর্ম অর্থ সুখ দুঃখ দায়ীকে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো। আজ মহাষষ্ঠী। এই মহাষষ্ঠীর সকালে আমরা রয়েছি কথায় গানে আগমনী অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং সেই সঙ্গে শারদ শুভেচ্ছা জানাই। আজকের অনুষ্ঠানে যিনি আমাদের শিল্পী আছেন, যে শিল্পী আছে বলা যায় সে একেবারেই ছোট, শিল্পী দেবাঞ্জন চক্রবর্তী। তোমাকে অনেক স্বাগত এবং শারদ শুভেচ্ছা। ধন্যবাদ। সকল দর্শক গুরুজনদের আমি প্রণাম জানাই, এরই সাথে দুর্গা উৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন। আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। আমার মিউজিশিয়ান জেঠুরা আর এখানে উপস্থিত যত আমার গুরুজন আছে তাদেরকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বেশ, সেই সঙ্গে আমিও আবারও স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পী রয়েছেন যন্ত্রানুর সঙ্গে। কিবোর্ডে আছেন সম্পদ মুখার্জি, গিটারে বিশ্বনাথ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা আছেন শব্দ আলো ক্যামেরা পিসিআর এমসিআর সকলকে স্বাগত এবং শারদ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান কথায় গানে আগমনী। যাব দেবাঞ্জনের কাছে। বলো কি শুনবো? প্রথমে আমি দেবী দুর্গার আজকে পুজো হচ্ছে কাত্যায়নী রূপে। একদম সেই দেবী দুর্গার কিছু অন্তত মন্ত্র না বলে শুরু করাটা অন্যায়। একদম সেই জন্যে আমি ছোট্ট অল্প মন্ত্র মধ্যে দিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করব। বেশ। জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী স্বাহা স্বদা নমস্তুতে। নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী। জাগো রক্ত বীজনী কৃন্দিনী, জাগো মহিষাসুর বিমর্দিনী, জাগো রক্ত বীজনী কৃন্দিনী, জাগো মহিষাসুর বিমর্দিনী। উঠে শঙ্খ মন্ত্রে অভ্র পক্ষ শঙ্কা শননী চণ্ডী, শঙ্কা শননী চণ্ডী। নমো চণ্ডী নমো চণ্ডী। তব খর্গ শক্তি কৃপ কৃদন্ত শত্রু সাতন তন্ত্রী, শত্রু সাতন তন্ত্রী। নাশ সিংহ বাহিনী রণ হুঙ্কারে ইন্দ্রাণী যমুতন্ত্রী, ইন্দ্রাণী যমুতন্ত্রী। নমো চণ্ডী নমো চণ্ডী।
দণ্ড টঙ্কারে হানো সরকলঙ্ক জলে সব রথ তুরঙ্গ ছিন্ন ছিন্ন সুতীক্ষ্ণ করবালে নাচো ধূম্র নেত্র রমুজুমন্দ চক্রপাতনে কুন্দি তব তাতা থই প্রলয়নে তো ধ্বংসে বাঁধন গণ্ডি ধ্বংসে বাঁধন গণ্ডি নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী। ভীষণ ভালো দেবাঞ্জন, খুব ভালো, একদম ধন্যবাদ। সকালটাকে অন্যভাবে ভরিয়ে তুললে, খুব ভালো। আজ মহাষষ্ঠীর সকালটা দেবাঞ্জন একেবারে অন্যভাবে ভরিয়ে তুলল ওর অসাধারণ একটি নিবেদন দিয়ে। আজ মহাষষ্ঠী, একদিকে মা দুর্গার বোধন, আর আমরা জানি যে প্রথমা থেকে শুরু হয় নবরাত্রির পুজো, অর্থাৎ মায়ের যে ৯টি রূপ, সেই ৯টি রূপের আরাধনা শুরু হয় এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই নবরাত্রির পুজো প্রচলিত রয়েছে। সেই নবরাত্রির পুজো অনুসারে আজ মায়ের ষষ্ঠ রূপকে আরাধনা, অর্থাৎ মায়ের কাত্যায়নী রূপের আমরা আরাধনা করব। এবার এই কাত্যায়নী রূপ, প্রাচীন যে কিংবদন্তি অনুসারে বলা হয় যে ঋষি কাত্যায়নের ঘরে দেবী পার্বতী জন্মগ্রহণ করেছিলেন, সেই কারণেই তাকে কাত্যায়নী রূপে আমরা আরাধনা করি। আবার পুরাণ অনুসারে বলা হচ্ছে যে ঋষি কাত্যায়ন প্রথম দেবী পার্বতীকে পূজা করেছিলেন, সেই কারণে তিনি কাত্যায়নী নামে পরিচিত। আমরা এই কাত্যায়নী রূপের কথায় আসব, তবে তার আগে আবার শুনব দেবাঞ্জনের গান। তবে তার আগে আপনাদের একটু জানাই, আজকে কিন্তু আমাদের যে অনুষ্ঠান কথায় গানে আগমনী, এটি চলবে 10:30 পর্যন্ত। তাই আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকবেন। আজকে 9:30 নয়, 9:30টার পরিবর্তে আমাদের অনুষ্ঠান 10:30 পর্যন্ত চলবে। যাব দেবাঞ্জনের গানে, কি শুনবে এবার? এবার লোকগীতির সুরে দেবী বন্দনা। বেশ। এবার আমার রুমা এলে আরুমারে পাঠাবো না, এবার আমার রুমা এলে আরুমারে পাঠাবো না, এবার আমার রুমা এলে আমায় বলে বলুক লোকে মন্দ, বলে বলুক লোকে মন্দ, কারুর কথা শুনবো না, এবার আমার মা এলে আরু মারে পাঠাবো না, এবার আমার মা এলে যদি এসে মৃত্যুঞ্জয় উমানেবার কথা কয়, যদি এসে মৃত্যুঞ্জয় উমানেবার কথা কয়, তবে মায়ে ঝিয়ে করবো ঝগড়া, মায়ে ঝিয়ে করবো ঝগড়া, জামাই বলে মানবো না, এবার আমার মা এলে আরু মারে পাঠাবো না, এবার আমার মা এলে দ্বিজরাম প্রসাদ কয়, এ দুঃখ কি প্রাণে সয়, দ্বিজরাম প্রসাদ কয়, এ দুঃখ কি প্রাণে
কি ভালো, খুব ভালো গাইলে। ধন্যবাদ। দেবাঞ্জনের এই গানটি শুনতে শুনতে মনে হচ্ছিল আমরা সেই আগমনী পর্বে চলে গেছি আর কি। আমরা মা আমাদের ধরাতে চলে এসেছেন, কিন্তু দেবাঞ্জনের গানটি শুনতে শুনতে আমাদের মনে হচ্ছিল মা আসবেন, সেই কথাটি মনে পড়ছিল। এই যে ঘরের মেয়ে উমা আসবেন আমাদের ঘরে, আমরা প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি যে ঘরের মেয়ে উমা আসবেন বাপের বাড়িতে। আবার এই যে মাকে আমরা আরাধনা করব, আবার মা চলে যাবেন, আবার সেই একটি বছরের অপেক্ষা। এই যে আসবেন, এটাই আমাদের একটি বড় আবেগ তার সঙ্গে জড়িয়ে থাকে। ঠিক তেমনভাবেই আমাদের বাঙালি পরিবারের প্রত্যেকটি মা বাবা সেইভাবেই হয়তো মেয়েদের অপেক্ষায় বসে থাকেন। তাই সেই উমার সঙ্গে আমরা আমাদের বর্তমান সময়ের এই যে বাঙালি পরিবার, সেইখানেও কোথাও যেন আমরা একটা মিল খুঁজে পাই, তাই না? তোমার কি মনে হয়? একদম। তোমার বাড়িতে কি তুমি একাই, না বোন বা দিদি আছে? একাই। আচ্ছা আচ্ছা, তবুও নিশ্চয়ই তুমি বুঝবে এই পুজোটা এলে কেমন লাগে, তাই না? তো সকলেরই একটা আবেগ এখানে জড়িয়ে থাকে। এই আমার বিশেষ করে আমার স্পেশাল। তাই? আচ্ছা বলো একটু শুনি কেমন স্পেশাল। আমার পাড়াতে আমার দুর্গাপুজো হয়। আচ্ছা, এবার সেই দুর্গাপুজোতে এবছর আমরা থিম আমি নিজে হাতে করেছি, আমার আর আমার বন্ধু দুজন মিলে থিম করেছি। বেশ। সেটা হচ্ছে বাংলা মোদের গর্ব। সেই থিমে অনেক বড় বড় মনীষী লেখক তাদের ছবি করে প্যান্ডেলে টাঙানো হয়েছে, আর পুজোর কাজ তো এর সাথে রয়েছেই। আচ্ছা দেবাঞ্জন, তোমার কথা আমরা পরে শুনবো, তো তার আগে তোমার একটা গান শুনে নেব। এই কথা আমরা অবশ্যই পরে শুনবো, গান শোনার পর। এবার আরেকটি আগমনী গান। বেশ। বলদে চড়িয়া শিবে সিংহায় দিলা হাত, সিংহাসুনি মর্তেতে বাজিয়ায় উঠল ঢাক। বলদে চড়িয়া শিবে সিংহায় দিলা হাত, সিংহাসুনি মর্তেতে বাজিয়ায় উঠল ঢাক। বড়দে চলিয়া শিবে সিংহায় দিলা হাত, সিংহাসুনি মর্তেতে বাজিয়ায় উঠল ঢাক। শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। বলো গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো। ভবের ভবানী আমার ভবন করিল আলো, গৌরী এলো দেখে চলো। ও দেখি সিংহের উপর বৈঠা সুরি, ও দেখি সিংহের উপর বৈঠা সুরি, অসুরের টিক্কি ধরি গলায় তাছে সাপ জড়াইয়া বুকে মারছে খুচরা। কি দুঃখী দেখলাম সাসা, কি ঠাকুর দেখলাম সাসি, কি দুঃখী দেখলাম সাসা, কি ঠাকুর দেখলাম সাসি। গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো। ভবের ভবানী আমার ভবন করিল আলো, গৌরী এলো দেখে জালো। ও দেখি তুম্বা বদন, ও দেখি তুম্বা বদন, দাঁত দুটাটার মূলার মতন, কান দুটাটার ফুলার মতন, মাথা ল্যাপা পোষা। কি দুঃখী দেখলাম সাসা, কি ঠাকুর দেখলাম সাসি। গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো। ভবের ভবানী আমার ভবন করিল আলো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো। ভবের ভবানী আমার ভবন করিল আলো, গৌরী এলো দেখে জালো।
আবার ময়রাল পরে পয়সান দিনি তেনার বড় শিক্ষিকানি ময়রাল পরে পয়সান দিনি তেনার বড় শিক্ষিকানি ধুতি পড়তেন কোসা কি দুঃখী দেখলাম সাসা কি ঠাকুর দেখলাম সাসি কি দুঃখী দেখলাম সাসা কি ঠাকুর দেখলাম সাসি গৌরী এলো দেখে গেলো গৌরী এলো দেখে গেলো গৌরী এলো দেখে গেলো ভবের ভবানী আমার ভবন করিল আলো গৌরী এলো দেখে গেলো গৌরী এলো দেখে গেলো সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে অষ্টমীতে মা জননী ফুলে ফলে ডুবে সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে অষ্টমীতে মা জননী ফুলে ফলে ডুবে নবমীতে মা জননী নিশি পোহাইলা দশমীতে পাগলা ভোলা নাচিতে লাগিলা নবমীতে মা জননী নিশি পোহাইলা দশমীতে পাগলা ভোলা নাচিতে লাগিলা শিবে দুর্গারে লইয়া যাবে কৈলাস ভুবন শিবে দুর্গারে লইয়া যাবে কৈলাস ভুবন বিসর্জনের বাজনা বাজে বিজয়া গমন জয় জয় 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 বিজয়া গমন অসাধারণ একদম তুমি পুরো পরিষ্কার বুঝিয়ে দিলে মা চলে এসেছেন ধরাতে আর আমরা আনন্দে মেতে উঠেছি একদম তোমার এই গানে সেটাই মনে হচ্ছিল এই গানেতে আমি একটা শেষের অংশে একটা জিনিস বলিনি বলো দুর্গা মাইকি সবেই মা এসছে তো এখন মাকে ঠিক আছে বাড়ি পাঠাতে ইচ্ছে না ইচ্ছে নেই একদম আমরা দশমীতে বলবো সেটা আমরা আজকে বলবো না তাই না হ্যাঁ এবার শুনবো তোমার সেই কথা যে পাড়ার যে পুজো তোমরা থিম করেছো বাংলা মোদের গর্ব তারপর এই এবারে আমার মা কাকিমারা যারা মহিলারা আছে তারা সব আমাদের এইবারে পুজোর দায়িত্ব নিয়েছে এই সেই পুজোয় আমি অনেক বড় একটা ভূমিকা পালন করছি পুজো আচ্ছার দিকে তো আছেই তাছাড়া প্যান্ডেলের সাজানো ঠাকুর আনা ঠাকুর সাজানো সব কিছুতেই আমরা সবাই মিলে করছি আমি সারা পুজোটা আমি আমার প্যান্ডেলেই থাকি আচ্ছা হ্যাঁ ঠাকুর দেখতে যাওয়ার সুযোগটা হয় না আচ্ছা ওটাই তো সব থেকে বেশি ভালো লাগে না সেটাই ভালো লাগে পাড়ার পুজোতে সবাই একসঙ্গে হওয়া এই যে বললে মা কাকিমা জেঠু হ্যাঁ জেঠিমা সকলের সঙ্গে দেখা হয় পাড়ার পুজোতে এটা একটা আলাদা মজা তাই না আর সেটা মনে হয় না যে সেটা ছেড়ে আমরা অন্য কোথাও যাই তাই না আর তুমি তো একদম ছোট তুমি তো বললে তুমি ক্লাস 11-এ পড়ো তো এত সুন্দর গান গাইছো তারপরে আবার পড়াশুনো করছো তো এত কিছু তুমি পরে শুনবো তোমার সেই কথা আমরা আবার একটি গান শুনে নেব তোমার এবার কি শোনাবে এবারে শোনাবো এক 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 দু এক দুই বেশ এ তো সেই ছোট্টবেলার গান আমরা তখন প্রাইমারি স্কুলে আমার মনে পড়ে যে ঠাকুর তৈরি হচ্ছে পাড়াতে আমার কথা একটু বলছি যে ঠাকুর তৈরি হচ্ছে আমরা যে স্কুলে পড়তাম তো সেখান থেকে আমরা ছুটি হলেই এই পুজো আসছে ছুটি হলেই মনে হতে যে ঠাকুর গড়ছে এখন ঠাকুর দেখতে যাব তো সেই এই তোমার এই গানটির সঙ্গে সেই কথাটি মনে পড়বে এই গানটা না গাইলে দুর্গা পুজো মনে হয় না কুমোর ঠাকুর গড়ছে আটচালাতে বেশ শোনাও এক একে এক দু একে দুই নামটা পরে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে নন্দী বাড়ির আটচালাতে কুমোর ঠাকুর ঘরে মন বসে কি আর হা হা চণ্ডী তলায় বাজি বাজে ঠাকুর গুর জাগিনা দাস্তা দিনা ঠাকুর গুর কুরুর কুরুর তা এক একে এক দু একে দুই নামটা পরে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে নন্দী বাড়ির আটচালাতে কুমোর ঠাকুর ঘরে মন বসে গিয়া আহা চণ্ডী তলায় বাজি বাজে ঠাকুর গুর জাগিনা
তাক্তা দিনা তাক্তা দিনা তাক কুরু কুর কুরুর কুরুর তাক এক একে এক দু একে দুই দু একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট ভাল লাগে না পুজোর সময় পাঠশালার এই পাঠ গুরু মশাই বসে আছেন চশমাটি ৮৬ কি জানি এবার বোধহয় মায়ের মুখ হলো রং করা আনবো না ওই ছেলেরা সব থাক না এবার পড়া মন বসে কি আর আহা চণ্ডী তলায় বাদ্যি বাজে ঠাকুর গুর জাগি না তাক্তা দিনা তাক্তা দিনা তাক কুর কুর কুরুর কুরুর তাক এক একে এক দু একে দুই নামটা পরে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে নন্দী বাড়ির আটচালাতে কুমোর ঠাকুর ঘরে মন বসে গিয়া আহা চণ্ডী তলায় বাদ্যি বাজে ঠাকুর গুর জাগি না তাক্তা দিনা তাক্তা দিনা তাক কুর কুর কুরুর কুরুর তাক এক একে এক দু একে দুই চার দুগুণে আট পাঁচ দুগুণে ১০ ভুল হয়ে যায় পুঁথির পড়ায় মন বসে না বস পড়ার কথা ভাবলে পরে জল করে টস টস কি জানি এবার বোধহয় সিংহরাজের কেশর দিল জুড়ে অসুর বোধহয় বেরিয়ে গেছে মোষের পেটটি পুরে মন বসে কি আর আহা চণ্ডী তলায় বাদ্যি বাজে ঠাকুর গুর ধাদিনা তাক্তা দিনা তাক্তা দিনা তাক কুর কুর কুরুর কুরুর তাক এক একে এক দু একে দুই নামটা পরে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে নন্দী বাড়ির আটচালাতে কুমোর ঠাকুর ঘরে মন বসে কি আর আহা চণ্ডী তলায় বাদ্যি বাজে ঠাকুর গুর জাগি না তাক্তা দিনা তাক্তা দিনা তাক কুর কুর কুরুর কুরুর তাক এই গানের পর মনে হচ্ছে সেই সকলে আমরা সেই ছোট্টবেলায় ফিরে এসেছি। দেবাঞ্জনের ছোটবেলার কথা শুনবো। দেবাঞ্জন, তোমার ছোটবেলার কথা আমরা অবশ্যই শুনবো। ছোটবেলার দুর্গাপুজো তোমার কেমন লাগতো? এই যে তুমি গানটা গাইলে এর সঙ্গে তো সেই ছোটবেলার কথা মনে পড়ছে। একদম পড়ছে কি? একদম একদম। তো সেই কথা আমরা পরে আসবো। এবার তোমার আরেকটি গান শুনে নেব। আমরা আছি কথায় গানে আগমনী অনুষ্ঠানে। আমাদের সঙ্গে শিল্পী দেবাঞ্জন চক্রবর্তী। এবার কি শুনবো? হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান শোনাই, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমার। আচ্ছা, বেশ। হেমন্ত মুখোপাধ্যায় ছাড়া আমরা কোনো এক পাও চলতে পারি না, হেমন্ত মুখোপাধ্যায় ছাড়া কোনো অনুষ্ঠান হয় না, সেই জন্য হেমন্ত মুখোপাধ্যায় এটা। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীরে কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই, তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই,
এই আছো জোয়ারে আর এই তো দেখি ভাটাতে। বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ? ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ? ও নদীরে ভাবছো মিছেই পর, তোমার নেই কি অবসর? তুমি ভাবছো মিছেই পর, তোমার নেই কি অবসর? সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ? ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ? ও নদীরে, ও নদীরে, ও নদীরে। আমরা শুনছি অসাধারণ সব গান, আবারও শুনবো, তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। ফিরে আসছি বিরতির পর। আমরা আছি কথায় গানে আগমনী অনুষ্ঠানে, আর আজ আমাদের সঙ্গে শিল্পী আছেন দেবাঞ্জন চক্রবর্তী। আমরা দেবাঞ্জনের গানে যাব, তার আগে দর্শক বন্ধু আপনাদের জানাই, প্রত্যেক দিনের মতো আপনারা অবশ্যই আমরা জানি আছেন আমাদের সঙ্গে। আর আজ তো বিশেষ দিন, মহাষষ্ঠী, তাই আজ কিন্তু আপনারা আমাদের সঙ্গে 9:30 নয় 10:30 পর্যন্ত থাকবেন। আর আমরা রইলাম আপনাদের ফোনের অপেক্ষায়। আজকে আপনাদের কথা, আপনাদের পুজোর কথা, আপনাদের ছোটোবেলার কথা, সমস্ত কিছু আপনারা আমাদের সঙ্গে ভাগ করে নেবেন। অবশ্যই ফোন করবেন, টেলিভিশন স্ক্রিনে যাওয়া সরাসরি ফোন করার নাম্বারে ফোন করুন, এবং আমরা সেই অপেক্ষায় রইলাম। আবারও শুনবো দেবাঞ্জনের গান। এবারে কি শুনবো? এবার আরেকটি হেমন্ত মুখোপাধ্যায়ের গান। হ্যাঁ, ওগো কাজল নয়না। বেশ। ওগো কাজল নয়না হরিণী, তুমি দাও নায় দুটি আঁখি। ওগো গোলাপ পাবড়ি মেলো না, তার ধরে তোমাকে রাখি। ওগো কাজল নয়না হরিণী, তুমি দাও নায় দুটি আঁখি। ওগো গোলাপ পাবড়ি মেলো না, তার ধরে তোমাকে রাখি। ওগো কাজল নয়না হরিণী। ওগো কাঞ্চন বর্ণা চম্পক মঞ্জুরি কর তাকে চম্পক বর্ণা। এসো উজ্জ্বল ঝর্ণা অকারণ উল্লাসে হাসি হয়ে তার ঝরে পড়না। ওগো নিবিড় পুঞ্জ মেঘে দিগন্ত হতে এসো মেঘ কালো কুন্তল ললনা। এসো অশান্ত সমীরণ দাও দোলে ছন্দে ছন্দে তাকে বর্ণা। এসো আমার মনের মাধুরী, তার স্বপ্ন তোমাতে আঁকি। ওগো কাজল নয়না হরিণী। কুঞ্জ কোকিল এসো পঞ্চম সুর দিয়ে কোকিল ঘণ্টি তাকে করোনা। এসো অশান্ত সমীরণ দাও দোলে ছন্দে ছন্দে তাকে বর্ণনা। ওগো যৌবন বর্ণা লীলাই তরঙ্গে কানায় কানায়
মরো না। এসো অসন্ত জাগতে যত রূপ লাবণী সার রূপ সাত করে মরো না। এসো আমার মনের মাধুরী, তার স্বপ্ন তোমাতে আঁকি। ও গো কাজল নয়না হরিণী, তুমি দাও নায় দুটি আঁখি। ও গো গোলাপ পাপড়ি মেলো না, তার ধরে তোমাকে রাখি। ও গো কাজল নয়না হরিণী, তুমি দাও নায় দুটি আঁখি। ও গো গোলাপ পাপড়ি মেলো না, তার ধরে তোমাকে রাখি। ও গো কাজল নয়না হরিণী। বাহ, খুব ভালো। আমরা আজ দেবাঞ্জনের কণ্ঠে শুনছি আগমনী গান, সেই সঙ্গে অন্যান্য আধুনিক গানও শুনছি। দেবাঞ্জন, তোমার পরের গান শুনবো, তার আগে একটু জানতে চাইবো, তুমি বললে তুমি ক্লাস 11-এ পড়ো, খুব অল্প বয়স তোমার, অনেকটাই ছোট, তার মধ্যে তোমার এত ভালো এই যে শিক্ষা বা এত ভালো গাইছো, তা তোমার সঙ্গীত জীবনের শুরু বা তুমি কিভাবে সঙ্গীতের পথ চলছো সেটি যদি একটু আমাদের কাছে। আমি 4 বছর বয়স থেকে গান শিখছি। আচ্ছা, সেই 4 বছর কি বাড়িতে বাবা মায়ের কাছে? না, আমি অলোক ভট্টাচার্যের কাছে শিখেছি। আচ্ছা। আর একদম ছোটবেলায় শিখেছি মায়ের কাছে। আচ্ছা, তারপরে এখনো অবধি অলোক ভট্টাচার্যের কাছে শিখছি। তাহলে মাই তোমার প্রথম শিক্ষা? একদম। আচ্ছা, তারপর আস্তে আস্তে আমি এই কিছুদিন আগেই আমি ললিত কলা বলে একটা একাডেমিতে ভর্তি হয়েছি। আচ্ছা, সেখানে গান শিখছি। এইভাবেই আমার মানে একদম ছোটবেলা থেকেই শুরু তোমার এই সঙ্গীতের চর্চা। আর তুমি যে এই যে বিভিন্ন জায়গায় বোধহয় বললে পুজোর সময় অনুষ্ঠানও তো করো তুমি অনেক জায়গায়। আচ্ছা, এবার পুজোতেও নিশ্চয়ই বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করবে। আচ্ছা, কিন্তু তুলনামূলক কম। আমি কালী পুজো আর দুর্গা পুজোর সময় আমি সেরকম অনুষ্ঠান করি না, কারণ দুর্গা পুজো আমার পাড়া বাড়ির বললে তুমি, আর কালী পুজো আমার বাড়ির পুজো হয়, কালী পুজো। আচ্ছা, সেই জন্যে আমি বা সেরকম অনুষ্ঠান করা হয় না। আচ্ছা। আর এবছর 2 বছর একটু মানে পড়াশোনার বেশি চাপ আছে, তো সেই জন্য এই 2 বছর একটু কম প্রোগ্রাম করছি, আবার পরের বছর আবার করব। একদম, কারণ পড়াশোনাটাও তো পাশাপাশি করতে হবে, তাই না? বেশ, তোমার পরের গান শুনবো এবার, তারপর আবার কথা হবে আমাদের। এ ব্যথা কি যে ব্যথা। বেশ। এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আন জনে। এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আন জনে। সজনী আমি বুঝি মরেছি মনে মনে। একে তো ফাগুন মাস, দারুণে সময়, লেগেছে বিষম চোট, কি জানি কি হয়। এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আন জনে। এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আন জনে। সজনী আমি বুঝি মরেছি মনে মনে। একে তো ফাগুন মাস, দারুণে সময়। অঙ্গে চোট পেলে সে ব্যথা সারাবার, হাজার রকমের ঔষধি আছে তার। অঙ্গে চোট পেলে সে ব্যথা সারাবার, হাজার রকমের ঔষধি আছে তার। মরমে চোট পেলে সারে না এ জীবনে। সজনী আমি বুঝি মরেছি মনে মনে। একে তো ফাগুন মাস, দারুণে সময়, লেগেছে ভীষণ চোট, কি
কি জানি কি হয়। এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আন জনে, এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আন জনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে। একে তো ফাগুন মাস দারুণে সময়, বাতাসে বাঁশি বাজে কেবলি ডাকে হায়, শিখলি কাঁটা মোর লুকিয়ে যেতে চায়। বাতাসে বাঁশি বাজে কেবলি ডাকে হায়, শিখলি কাঁটা মোর লুকিয়ে যেতে চায়। এই চোট বেরাধা মরেছে বৃন্দাবনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে। একে তো ফাগুন মাস দারুণে সময়, লেগেছে বিষম চোট কি জানি কি হয়। এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আন জনে, এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আন জনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে। একে তো ফাগুন মাস দারুণে সময়, লেগেছে বিষম চোট কি জানি কি হয়, কি জানি কি হয়, কি জানি কি হয়। আমরা আছি কথায় গানে আগমনী অনুষ্ঠানে, আর আমাদের সঙ্গে শিল্পী দেবাঞ্জন চক্রবর্তী। আজ মহাষষ্ঠী, আজ আমরা মা দুর্গার বোধন, আর সেই সঙ্গে সঙ্গে আমরা যে নবরাত্রির পূজা করি, প্রথমা থেকে শুরু হয় শৈলপুত্রীর রূপ দিয়ে মায়ের আরাধনা শুরু হয়, আর আজকে ষষ্ঠ দিন মায়ের কাত্যায়নী রূপের আমাদের আরাধনা করা হয়। এই কাত্যায়নী রূপ সম্পর্কে একটু বলি যে বামন পুরাণ গ্রন্থে দেবী কাত্যায়নীর উদ্ভবের কাহিনী বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। দেবগণ চরম দুরবস্থায় বিষ্ণুর নিকট সহায়তা প্রার্থনা করলে বিষ্ণু ও তার আদেশে শিব, ব্রহ্মা ও অন্যান্য দেবগণ দেবী পার্বতীর অংশ নিয়ে তাকে কায়া রূপ দেন। সকলের দেহ হতে দিব্য তেজ বিনির্গত হয়ে এক জ্যোতি পর্বতের সৃষ্টি হয়। এই জ্যোতি পর্বত ধারণ করল অষ্টাদশভুজা, কৃষ্ণকেশী, ত্রিনয়না ও সহস্র সূর্যের প্রভাযুক্ত দেবী কাত্যায়নীর রূপ। এই কাত্যায়নী রূপ হওয়ার পর বিভিন্ন দেবগণ দেবীকে অস্ত্র দিয়ে সজ্জিত করলেন। আমরা আসবো সেই কথায়, তবে তার আগে একজন দর্শক বন্ধু চলে এসেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? দিদি নমস্কার, সুপ্রভাত। ষষ্ঠী, শারদীয়া ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে। আপনাকেও অনেক শুভেচ্ছা, পুরো টিমের, সিটিভিএনের সবাইকে। আর আজকে তো দেবাঞ্জন এসছে, এত সুন্দর গাইছে, এত অল্প বয়সে, এত ভালো লাগছে যে আমি ফোন না করে পারলাম না। আমি গুজরাট বরোদা থেকে শ্যামাশ্রী বন্দ্যোপাধ্যায় বলছি। আচ্ছা, আমি দেবাঞ্জনের সঙ্গে, ও তো আমার ছেলের মতন পুত্র সম, ওর সঙ্গে একটু কথা বলবো। একদম বলুন। হ্যালো, হ্যাঁ দেবাঞ্জন, হ্যাঁ তুমি তো আমার ছেলের মতন পুত্র। হ্যাঁ, তোমার গান এত ভালো লাগছে, এত অল্প বয়সে এত সুন্দর গান গাইছো। আর আজকে হেমন্ত মুখোপাধ্যায়ের গান তো আমার খুবই ভালো লেগেছে। আর যদি পারো, আজকে লতাজির জন্মদিন, লতাজিকে আমি সামনে থেকে দেখেছি, এখানকার ইউনিভার্সিটিতে ওনাকে নিয়ে আসা হয়েছিল। আর হেমন্ত মুখোপাধ্যায়কেও আমি কলকাতায় রবীন্দ্র ভারতীতে সামনে থেকে ওনার গান শুনেছি। তো তুমি যদি পারো না, আমাকে হেমন্ত মুখোপাধ্যায়ের বন্ধু তোমার পথের সাথীকে খুঁজে নিও। আর গানটা গাইলে খুবই ভালো লাগবে। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, তোমার সঙ্গীত সাধনা সার্থক হোক এই কামনা করি। আজকে পুজোর দিনে ষষ্ঠীতে খুব ভালো থেকো ভাই। ধন্যবাদ। সবাই খুব থেকো এই কামনাই করি, পুজো খুব ভালো কাটুক।
ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। আর আমি চেষ্টা করছি যে সময় থাকলে অবশ্যই গাইব। আপনিও খুব ভালো থাকবেন দিদি, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। এইভাবে আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আমরা যাবো আবার, তোমার গানে আবার যাব, তারপরে তো কথাতে আসবো। এবারে কি শুনবো? এবারে ভূপেন হাজারিকার একটি গান শোনাই। আমি এক যাযাব, আমি এক যাযাব, পৃথিবী আমায় আপন করেছে, ভুলেছি নিজের ঘর। আমি এক যাযাব, আমি এক যাযাব। আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি, অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধুলো মেখেছি। আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি। গালিবের শের কাশখন্দের মিনারে বসে শুনেছি, মার্ক টয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি। বারে বারে আমি পথের টানে পথকে করেছি ঘর, তাই আমি যাযাব, আমি এক যাযাব। বহু যাযাবর লক্ষ্যবিহীন আমার রয়েছে পথ, রঙের খনিতে যেখানে দেখেছি রাঙিয়ে দিয়েছি মন। আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি, তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন নরনারী। আমি দেখেছি অনেক গোলাপ ফুল ফুটে আছে ঘরে ঘরে, আবার দেখেছি অনেক না ফোটা ফুলে কলিরা ঝরে গেছে। প্রেমহীন ভালোবাসা ভেসে ভেসে ভেঙেছে সুখের ঘর, পথের মানুষ আপন হয়েছে, পথ হয়েছে পথ। আমি এক যাযাব, আমি এক যাযাব, আমি এক যাযাব, আমি এক যাযাব। বাহ, খুব ভালো। আজ একটি বিশেষ দিন, মহাষষ্ঠী। সেই সঙ্গে পাশাপাশি সেই কারণেই বিখ্যাত আজকের দিনটি। আজকে আমাদের সুর সম্রাজ্ঞী, গানের রানী লতাজির জন্মদিন। আর সেই আজকের এই বিশেষ দিনে সেই লতাজিকে আমাদের সশ্রদ্ধ প্রণাম, তাকে আমরা প্রণাম জানাই। তার কাছে আমরা চিরকৃতজ্ঞ, যিনি 8 দশকেরও বেশি সময় ধরে আমাদেরকে উপহার দিয়েছেন নানা ধরনের গান। তাই আজকের এই বিশেষ দিনে তাকে আমরা শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। আমরা যাব দেবাঞ্জনের পরের গানে, তবে তার আগে একজন দর্শক বন্ধু চলে এসেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আপনি একটু টেলিভিশনটাকে মিউট করে দিয়ে ফোনে কথা বলুন। টেলিভিশনের শব্দটাকে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত, কে বলছেন? আমি আশিস মুখার্জি বলছি। কোথা থেকে বলছেন? আমি সম্রাট থেকে বলছি। সুপ্রভাত, বলুন। হ্যালো,
হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, একটু দেবাঞ্জনকে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো বলুন। দেবাঞ্জন, আমি একটা শিল্পী লোক, আমি শ্যামল মিত্রের ছাত্র ছিলাম। হুম। তা তোমার বাবা সুর সব কেটে যাচ্ছে, তুমি যে গুরুর কাছে গান শেখো না, তুমি সাটা ভালো করে শেখো, সা। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আসলে ও অনেকটাই ছোট, একটু হয়তো সুরের গোলমাল হচ্ছে, চেষ্টা করবে আগামী দিনে আরও ভালো করে করবার। ধন্যবাদ দাদা, পাশে থাকবেন। এবারে কি শুনবো? কে জানে কখনটা। বেশ। কে জানে কখনটা পাবে রে জীবনটা, কে জানে কখনটা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যেমন মন দিতে চাস দিয়ে যা। কে জানে কখনটা পাবে রে জীবনটা, কে জানে কখনটা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যেমন মন দিতে চাস দিয়ে যা। জীবনে এইটুকু বেলা সবই যে বেপরোয়া খেলা, জীবনে এইটুকু বেলা সবই যে বেপরোয়া খেলা, বলো না কে কে দেবে সারা, তুমি 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 তুমি, আমি যে শুধুই চাই। কে জানে কখনটা পাবে রে জীবনটা, কে জানে কখনটা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যেমন মন দিতে চাস দিয়ে যা। কি হবে নীতি কথা ভেবে লোকেরা দোষ দেয় দেবে, কি হবে নীতি কথা ভেবে লোকেরা দোষ দেয় দেবে, কি হবে ছটা রিং রিং ছ, এ জানে কখনটা পাবে রে জীবনটা, কে জানে কখনটা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যেমন মন দিতে চাস দিয়ে যা। কে জানে কখনটা রে জীবনটা, কে জানে কখনটা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যেমন মন দিতে চাস দিয়ে যা। বেশ, আমরা আছি কথায় গানে আগমনী অনুষ্ঠানে, আমাদের শিল্পী দেবাঞ্জন চক্রবর্তী। আমরা দেবাঞ্জনের গান আবারও শুনবো, তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। আমরা আছি কথায় গানে আগমনী এই অনুষ্ঠানে। আজ মহাষষ্ঠী, আমরা কিন্তু রয়েছি আপনাদের ফোনের অপেক্ষায়, আর আমরা শুনতে চাই আপনাদের পুজোর কথা, আপনাদের পুজোর ছোটোবেলা কেমন কাটতো, ছোটোবেলার দিনগুলোর কথা। তাই আমরা অবশ্যই রয়েছি আপনাদের ফোনের অপেক্ষায়। আর আবারও আপনাদের জানাই, আমাদের আজকের যে পর্ব, আজকের যে অনুষ্ঠান, সেটি কিন্তু দুটি পর্বে বিভক্ত। দেবাঞ্জনের গান আমরা শুনবো 9:30 পর্যন্ত, তারপর 9:30 থেকে 10:30 পর্যন্ত আমরা শুনবো আর এক শিল্পীর গান। তাই অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আজ 10:30 পর্যন্ত। আর ওই যে বললাম, অবশ্যই আপনাদের ফোনের অপেক্ষায় কিন্তু আমরা রইলাম। আমরা আবারও যাব দেবাঞ্জনের গানে। দেবাঞ্জন, এবার কি শুনবো বলো? নিঝুম সন্ধ্যা। বেশ।
নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়, কুলায় যেতে যেতে কি যেন কাকলি আমারে দিয়ে যেতে চায়। নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়, কুলায় যেতে যেতে কি যেন কাকলি মারে দিয়ে যেতে চায়। নিঝুম সন্ধ্যা দূর পাহাড়ে উদাস মেঘের দেশে সুর হয়ে রঙিন সোনার মেশে, বনেরও মরমরে বাতাস চুপি চুপি, বনেরও মরমরে বাতাস চুপি চুপি বাঁশি ফেলে রাখে হায়। নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়, কুলায় যেতে যেতে কি যেন কাকলি আমারে দিয়ে যেতে চায়। নিঝুম সন্ধ্যা কোন অরূপ রূপের রাগে সুর হয়ে রয় আমার গানের আগে। স্বপ্ন কথা কলি ফোটে কি ফোটে না, স্বপ্ন কথা কলি ফোটে কি ফোটে না, সুরভিত আঁখি হায়। নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়, কুলায় যেতে যেতে কি যেন কাকলি আমারে দিয়ে যেতে চায়। নিঝুম সন্ধ্যা আমরা যে প্রসঙ্গে ছিলাম, আজ মহাষষ্ঠী, আর এই দিনে আমরা দেবী কাত্যায়নী রূপে মাকে আরাধনা করি। আর কাত্যায়নীর কথা আমরা বলছিলাম যে কাত্যায়নী রূপ, সেই কাত্যায়নী রূপ সম্পর্কে একটু বলি এবং কিভাবে দেবতারা তাকে অস্ত্র দিয়ে দশভুজায় পরিণত করলেন। শিব তাকে দিলেন ত্রিশূল, শিব ত্রিশূল প্রদান করলেন, বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, বরুণ দিলেন শঙ্খ, অগ্নি দিলেন শক্তি, বায়ু দিলেন ধনুক, সূর্য দিলেন তীর ভরা তুনির, ইন্দ্র দিলেন বজ্র, কুবের দিলেন গদা, ব্রহ্মা দিলেন অক্ষমালা ও কমণ্ডলু, কালী দিলেন খড়গ ঢাল এবং বিশ্বকর্মা দিলেন কুঠার ও অন্যান্য যুদ্ধাস্ত্র। এইভাবে অস্ত্রসজ্জিতা হয়ে দেবী গেলেন বিন্ধ্যাচলে। সেখানে অসুরদ্বয় তাকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে তারা তাদের রাজা মহিষাসুরের নিকট দেবীর রূপ বর্ণনা করেন। মহিষাসুর দেবীকে লাভ করবার জন্য ব্যাকুল হয়ে ওঠেন এবং তিনি দেবীর পানি প্রার্থনা করলেন। দেবী জানান তাকে লাভ করতে হলে তাকে যুদ্ধ করে পরাস্ত করতে হবে। মহিষাসুর যুদ্ধ করতে এলে দেবী সিংহপৃষ্ঠে আরোহণ করে যুদ্ধ করেন। মহিষাসুর মহিষের রূপ ধরে দেবীকে আক্রমণ করলে দেবী তাকে তীব্র পদাঘাত করেন।
দেবীর পদাঘাতে মহিষাসুর অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেলে দেবী তার মস্তক ছিন্ন করেন। এইভাবে দেবী কাত্যায়নী মহিষাসুর মর্দিনী নামে অভিহিতা হন। আমরা এই মায়ের যে ষষ্ঠ রূপ কাত্যায়নী রূপ, অর্থাৎ নবরাত্রির যে ষষ্ঠ দিনের যে রূপকে আমরা আরাধনা করি, সেই কাত্যায়নী রূপের কথা আমরা বললাম। আমরা যাব আবার দেবাঞ্জনের পরের গানে। এবার কি শুনবো দেবাঞ্জন? এবারে লোকগীতিতে আমি যাব। বেশ। ভালা কইরা বাজারে দোতারা সুন্দরী কমলা নাচে, ভালা কহিরা বাজারে দোতারা সুন্দরী কমলা নাচে, ভালা কহিরা বাজারে দোতারা সুন্দরী কমলা নাচে, সুন্দরী কমলা হায় সুন্দরী কমলার চরণে নূপুর ঋণী ঝিনি কইরা বাজে রে, ভালা কইরা বাজারে দোতারা সুন্দরী কমলা নাচে। সুন্দরী কমলার পরনে শাড়ি আর রৌদ্রে ঝলমল করে রে, সুন্দরী কমলার পরনে শাড়ি আর রৌদ্রে ঝলমল করে রে, সুন্দরী কমলার পরনে নূপুর ঝিলিমিলি কইরা বাজে রে, ভালা কইরা বাজারে দোতারা সুন্দরী কমলা নাচে। এ বাড়ি হইতে ও বাড়ি যাই রে, ঘাটা পানি ঝিলমিল পানি রে, এ বাড়ি হইতে ও বাড়ি যাই রে, ঘাটা পানি ঝিলমিল পানি রে, আমার ভিদিল হায় আমার ভিদিল জামা জোড়া কন্যার ভিদিল শাড়ি রে, ভালা কইরা বাজারে দোতারা সুন্দরী কমলা নাচে, সুন্দরী কমলা হায় সুন্দরী কমলার চরণে নূপুর ঋণী ঝিনি কইরা বাজে রে, ভালা কইরা বাজারে দোতারা সুন্দরী কমলা নাচে, ভালা কইরা বাজারে দোতারা সুন্দরী কমলা নাচে, সুন্দরী কমলা নাচে, সুন্দরী কমলা নাচে, সুন্দরী কমলা নাচে। আমরা আজ শুনছি দেবাঞ্জনের গান। আবার দেবাঞ্জনের গান শুনবো, তবে তার আগে দর্শক বন্ধু আপনাদের জানাই, আমাদের এই যে সিটিভিএনের যে প্রয়াস, আমরা সিটিভিএনের পর্দায় অনেক প্রথিতযশা শিল্পীর গান যেমন শুনি, তেমনি আমরা এই চেষ্টাও রাখি যারা গানের এই যে পথ শুরু করেছেন, সঙ্গীতের পথটা শুরু করেছেন সামনের দিকে এগিয়ে যাবার জন্য, এবং তারা যাতে আগামী দিনে একটি ভালো জায়গায় পৌঁছতে পারে, সেই চেষ্টাটাও কিন্তু আমাদের সিটিভিএনের থাকে। আর সেই জন্যই আমাদের এই মঞ্চ, যারা চেষ্টা করছে সঙ্গীতকে নিয়ে এগিয়ে চলার, প্রথম শুরু করেছে, তাদেরকেও কিন্তু আমরা এই মঞ্চে আহ্বান জানাই এবং তাদের গান আমরা শুনি। হয়তো একদিন এইভাবেই তারা গাইতে গাইতে একটি খুব ভালো জায়গায় পৌঁছে যাবে, সেই চেষ্টাই আমাদের থাকে। তাই আপনারা যেমন আমাদের সিটিভিএনের সঙ্গে থাকেন, সেইভাবেই
আমাদের পাশে থাকবেন এবং আমরা অবশ্যই রয়েছি আপনাদের ফোনের অপেক্ষায়। আমরা এবারে কি শুনবো দেবাঞ্জন? আরেকটি লোকগীতি। বেশ। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে মার পেলেম না, ধরি ধরি মনে করি ধরতে গেলে মার পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। প্রতিকয় ভেবো না রে ডুবে যাও রূপসাগরে, প্রতিকয় ভেবো না রে ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করো যোগ সাধনা। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না, ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে মার পেলেম না, ধরি ধরি মনে করি ধরতে গেলে মার পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কত হিরঙ্গে, বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কত হিরঙ্গে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি আমার হয়েও আর হইল না, আমার আমার মনে করি আমার হয়েও আর হইল না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে মার পেলেম না, ধরি ধরি মনে করি ধরতে গেলে মার পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বেশ, আমরা আজ বিশেষ দিনে আছি, ষষ্ঠী, মহাষষ্ঠী। যেমন আজ মহাষষ্ঠী, পাশাপাশি আবারও বলি আজ একটি বিশেষ দিন। আজ আমাদের যে সুর সম্রাজ্ঞী লতাজি, তার জন্মদিন। তাকে আমরা সিটিভিএনের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। আর সেই সঙ্গে আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন, আপনারা আমাদের পাশে আছেন। আমরা শুনছি দেবাঞ্জনের গান, আবারও শুনবো দেবাঞ্জনের গান। তার আগে একটু জানাই যে এই যে আমাদের শরৎকালের যে দুর্গাপূজা, এই শরৎকালের দুর্গাপূজা তো আমরা জানি শারদীয়া, অর্থাৎ এই যে দুর্গাপুজো, যে প্রকৃত দুর্গাপুজো, সেটি কিন্তু হয় বসন্তকালে, যেটি কিনা পরিচিত বাসন্তী পূজা নামে। বসন্তকালের চৈত্র মাসে যে দুর্গাপূজাকে আমরা দেখতে পাই, আর এটি হচ্ছে শরৎকালীন দুর্গাপূজা, যাকে আমরা বলছি শারদীয়া। শ্রী রামচন্দ্র রাবণ বধের উদ্দেশ্যে এই পূজা করেছিলেন, দেবীকে বোধন করেছিলেন। সেই বোধন আজকে মহাষষ্ঠী। বোধন অর্থাৎ এই যে মানে দেবলোকে এই সময় দক্ষিণায়ন চলে, অর্থাৎ
দেবতারা এই সময় ঘুমিয়ে থাকেন, তাই এই সময় দেবতাদের পুজো করতে হলে আগে দেবতাদের জাগাতে হয়, অর্থাৎ বোধন করতে হয়। তাই শ্রীরামচন্দ্র বোধন করেছিলেন, সেই জন্যেই এই শারদীয়ার পুজো অকাল বোধন নামে পরিচিত। আমরা যাব দেবাঞ্জনের গানে, তবে তার আগে একজন দর্শক বন্ধু চলে এসেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, বলছিলাম মানস ব্যানার্জি। হ্যাঁ, সুপ্রভাত। আচ্ছা, হ্যাঁ, মহাষষ্ঠী, আপনাকে শারদ শুভেচ্ছা। হ্যাঁ, আপনাদের এই যে দেবাঞ্জন চক্রবর্তী এসছে, ক্লাস 11-এ পড়ে, উনি ও যে গান করছে খুব ভালো লাগছে, ওর সঙ্গে একটু কথা বলতাম। হ্যাঁ, বলুন বলুন। শুনতে পাচ্ছি, বলুন। তুমি যে গান করছো খুব ভালো লাগছে, তুমি আমার চাইতে বয়সে ছোট, সেজন্য তুমি বললাম। বলুন। ঠিক আছে, শুনতে পাচ্ছি, তোমার বলুন। সঙ্গে যে যন্ত্রসঙ্গীতে বাজাচ্ছে খুব ভালো লাগছে। হ্যাঁ, আচ্ছা, তোমার কাছে সেরকম রিকোয়েস্ট নেই। আজ তো ধরো আজকে ষষ্ঠী, হ্যাঁ, এই যে করছে খুব ভালো লাগছে, তুমি যে করছো, হ্যাঁ, আগমনী গানে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। আমাদের পাশে থাকবেন। দেবাঞ্জনের জন্য অনেক শুভকামনা আমাদেরও, আপনারও, যাতে ও আগামী দিনে অনেক ভালো জায়গায় পৌঁছতে পারে। ও তো একেবারেই ছোট, মাত্র ক্লাস 11-এ পড়ে, তবু ওর এই যে চেষ্টা, এই চেষ্টাকে তো আমাদেরকে সাধুবাদ জানাতেই হবে। দেবাঞ্জন, এবারে কি শুনবো? পরের জায়গা পরের জমি। বেশ বেশ। পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ও সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কইয়া, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছে মতো দিন না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছে মতো দিন না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জুগাইয়া, চলি যে তার মন জুগাইয়া, দেখে লাই মেলে না সই, দেখে লাই মেলে না সই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে
মালিক নো। বাহ, আমরা চলে এসেছি একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে। আমরা দেবাঞ্জনের আরেকটি গান শুনতে শুনতে আমাদের আজকের এই পর্বের অনুষ্ঠান শেষ করব, কিন্তু আপনারা কেউ যাবেন না, কিন্তু আমাদের আজকের অনুষ্ঠান 10:30 পর্যন্ত চলবে। দ্বিতীয় পর্বে আরেকজন শিল্পীর গান আমরা শুনব। তাই আজকের এই পর্বের অনুষ্ঠান আমরা দেবাঞ্জনের এই শেষ গান দিয়ে শেষ করব। আর আপনারা এতক্ষণ যারা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে আগামী 1 ঘন্টাও থাকবেন, তাই আপনাদেরকে আবারও শারদ শুভেচ্ছা, এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন সেই আশা রেখে আমরা দেবাঞ্জনের গান দিয়ে এই পর্বের অনুষ্ঠান শেষ করব। দেবাঞ্জন, তোমাকে অনেক ধন্যবাদ, এবং সেই সঙ্গে তোমার জন্য অনেক শুভ কামনা রইল। ধন্যবাদ। হ্যাঁ, তুমি সামনের দিনে আরও অনেক দূর এগিয়ে যাবে, পড়াশুনোটা তো করতে হবে আর সেই সঙ্গে সঙ্গে গানটাও করতে হবে, তাই দুটো একসঙ্গেই চালিয়ে নিয়ে যেতে হবে। এবং আগামী দিনে তোমার জন্য আমাদের শুভেচ্ছা, শুভকামনা। পুজো তোমার ভালো কাটুক, সেই ধন্যবাদ, সেই কামনাই আমরা করছি, এবং তোমার এই গানটি শুনতে শুনতে আমরা এই পর্বের অনুষ্ঠান শেষ করব। কিনারে লাহোর গাছি বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছুরি হেঁচা কেড়ে চামড়া, গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে পা, সাদা সাহেব ফাঁকি দিয়া চলাই দিয়াসা, মনে করি আসাম যাব, আসাম গিয়ে তোমায় পাবো, মনে করি আসাম যাব, আসাম গিয়ে লোগড়ি লিব, বাবু বলে কাহাম কাহাম, সাহেব বলে ধরিয়ান, সর্দার বলে লিব পিঠের সাম, হে চোদুরাম ফাঁকি দিয়া চলাইলি আসাম। কিনারে লাহোর গাছি বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছুরি হেঁচা কেড়ে চামড়ায়, গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে পা, সাদা সাহেব ফাঁকি দিয়া চলাইলি আসাম, মনে করি আসাম যাব, আসাম গিয়ে তোমায় পাবো, মনে করি আসাম যাব, আসাম গিয়ে লোগড়ি লিব, বাহু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়ান, সর্দার বলে লিব পিঠের সাম, এ বাচ্চা রাম ফাঁকি দিয়া পলাইলি আসাম, ফাঁকি দিয়া পলাইলি আসাম। বানাই দিলি গ্রামীণ কুলি, টাঙাই দিলি পিঠে ঝুলি, টাঙাই ভিখারি বানাইলি, নিঠুর সম জনমে জনমে কাঁদাইলি, বানাই দিলি গ্রামীণ কুলি, টাঙাই দিলি পিঠে ঝুলি, টাঙাই ভিখারি বানাইলি, নিঠুর সম জনমে জনমে কাঁদাইলি, মনে করি আসাম যাব, আসাম গিয়ে তোমায় পাবো, মনে করি আসাম যাব, আসাম গিয়ে লোগড়ি লিব, বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়ান, সর্দার বলে লিব পিঠের সাম, এ বাছা রাম ফাঁকি দিয়া পলাইলি আসাম, এ বাছা রাম ফাঁকি দিয়া পলাইলি আসাম। আল কিনারে লাহোর গাছি বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছুরি হেঁচা কেটে চামড়ায়, গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে পা, সাদা সাহেব ফাঁকি দিয়া পলাইলি আসাম, মনে করি আসাম যাব, আসাম গিয়ে তোমায় পাবো, মনে করি আসাম যাব, আসাম গিয়ে লোগড়ি লিব, বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়ান, সর্দার বলে
দিব পিঠের দাম এ পাছারাম ফাঁকি দিয়া চলাই দিয়া